বাধার পরেও মায়ের পুজো যেমন হয়, টেনা হাঁচড়া করলো যারা, হবে তাদের নয় ছয়। বহু জায়গায় পুজো করতে দেওয়া হচ্ছে না, আমাদের সনাতনীদের কোর্টে যেতে হচ্ছে। সংখ্যাগুরু হিন্দুদের এই রাজ্যে এই ঘটনা কাম্য নয়। তবে তাদের জন্য করুণা করুন, তাদের জন্য বিদ্বেষ না ছড়িয়ে তাদের জন্য করুণা করুন। কার কপাল কদিন বাদে কেমন যায়, না বুঝলে বুঝিয়ে দেবে জনগণের রায়। ভেজাল বাছার কাজ চলছে, তাই জোচ্চোরদের বুকটা দুরু দুরু, হুমকি ধমকি সব ফুস হয়েছে, কারণ SIR হয়েছে শুরু। 2002-এর পরে নিবিড় ভাবে খুব যত্ন করে একদম খুঁটিয়ে খুঁটিয়ে এই কাজ যাতে পশ্চিমবঙ্গে করতে না পারা যায়, কিছু দুর্বৃত্ত সেই চেষ্টা করছিল। সবকটাকে বুড়ো আঙুল দেখে কোনো রাজনৈতিক দলের তাবেদারি, কোনো রাজনৈতিক দলের হুমকি, কাউকে খুশি করতে নয়, ভারতের সংবিধান মেনে নির্বাচন কমিশন SIR শুরু করেছেন। আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে মানুষেরা রয়েছেন, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের, যারা সত্যের পথে, ন্যায়ের পথে, যারা চান না ভোটার লাইনে ভূত এবং তিনি একসঙ্গে দাঁড়াবেন, তাদের প্রত্যেকের মুখে হাসি ফুটছে যে আমাকে ভূতেদের সঙ্গে, বিদেশিদের সঙ্গে, যারা নেই তাদের সঙ্গে ভোট দিতে হবে না, আমরা নিজেরাই ঠিক করব আমরা আমাদের রাজ্যে কাকে চাইছি। SIR এর মধ্যে দিয়ে লাগু হচ্ছে, তা বিজেপির কিছু পছন্দ অপছন্দ হোক, অন্য রাজনৈতিক দলের পছন্দ অপছন্দ হোক, বা তৃণমূলের পছন্দ অপছন্দ হোক, কিচ্ছু যায় আসে না। কিন্তু দেখতেই পাচ্ছেন যে আজকে তৃণমূলের সর্বকনিষ্ঠ একজন নেতা তিনি বলছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি ফতোয়া দিচ্ছেন, খুঁজে পাওয়া যাবে না অমুক তমুক। আমার মনে হয় তিনি সংসদে যান, জানি না কোনো ব্যক্তিগত কাজে, তিনি দেশের সংবিধান বুঝতে বোধহয় যান না। যদি যেতেন তাহলে এই কথা বলতে পারতেন না। উনি সংবিধান বিরোধী নিজে কথাবার্তা বলছেন, এবং এই ধরনের কথাবার্তা বললে তার কি শাস্তি হতে পারে সেটাও হয়তো তিনি জানেন না। এবং সেই কারণেই বোধহয় তিনি বলেছিলেন, বা তার দল বলে, আদালত তুলে দাও, বিচারপতিদের নামে খারাপ কথা বলেন, সম্মানীয় হাইকোর্টের আদালত স্তব্ধ করে দেওয়ার কথা বলেন, বিচারপতিদের পরিবারকে বিভিন্ন জটিলতায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কপাল লক্ষ্য করে গুলি করবার কথা বলেন, কিংবা বিচারপতিদের নামে পোস্টার মারেন। আমার মনে হয় বেআইন যাদের লাইন, তারা আইন সম্পর্কে কম জানেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, বয়স যথেষ্ট আপনার হয়েছে, আপনার দুটি সন্তান, আপনার থেকে তারা কি শিখছে অন্তত এইটুকু ভেবে কুণাল ঘোষের মতো এই সমস্ত কথা বলে পরিবেশ দূষণ নাই বা করলেন আর পশ্চিমবঙ্গে। বাধার পরেও মায়ের পুজো যেমন হয়, টেনা হাঁচড়া করলো যারা, হবে তাদের নয় ছয়। বহু জায়গায় পুজো করতে দেওয়া হচ্ছে না, আমাদের সনাতনীদের কোর্টে যেতে হচ্ছে। সংখ্যাগুরু হিন্দুদের এই রাজ্যে এই ঘটনা কাম্য নয়। তবে তাদের জন্য করুণা করুন, তাদের জন্য বিদ্বেষ না ছড়িয়ে তাদের জন্য করুণা করুন। কার কপাল কদিন বাদে কেমন যায়,
না বুঝলে বুঝিয়ে দেবে জনগণের রায়। ভেজাল বাছার কাজ চলছে, তাই জোচ্চোরদের বুকটা দুরু দুরু, হুমকি ধমকি সব ফুস হয়েছে, কারণ SIR হয়েছে শুরু। 2002-এর পরে নিবিড় ভাবে খুব যত্ন করে একদম খুঁটিয়ে খুঁটিয়ে এই কাজ যাতে পশ্চিমবঙ্গে করতে না পারা যায়, কিছু দুর্বৃত্ত সেই চেষ্টা করছিল। সবকটাকে বুড়ো আঙুল দেখে কোনো রাজনৈতিক দলের তাবেদারি, কোনো রাজনৈতিক দলের হুমকি, কাউকে খুশি করতে নয়, ভারতের সংবিধান মেনে নির্বাচন কমিশন SIR শুরু করেছেন। আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে মানুষেরা রয়েছেন, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের, যারা সত্যের পথে, ন্যায়ের পথে, যারা চান না ভোটার লাইনে ভূত এবং তিনি একসঙ্গে দাঁড়াবেন, তাদের প্রত্যেকের মুখে হাসি ফুটছে যে আমাকে ভূতেদের সঙ্গে, বিদেশিদের সঙ্গে, যারা নেই তাদের সঙ্গে ভোট দিতে হবে না, আমরা নিজেরাই ঠিক করব আমরা আমাদের রাজ্যে কাকে চাইছি। SIR এর মধ্যে দিয়ে লাগু হচ্ছে, তা বিজেপির কিছু পছন্দ অপছন্দ হোক, অন্য রাজনৈতিক দলের পছন্দ অপছন্দ হোক, বা তৃণমূলের পছন্দ অপছন্দ, কিচ্ছু যায় আসে না। কিন্তু দেখতেই পাচ্ছেন যে আজকে তৃণমূলের সর্বকনিষ্ঠ একজন নেতা তিনি বলছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি ফতোয়া দিচ্ছেন, খুঁজে পাওয়া যাবে না অমুক তমুক। আমার মনে হয় তিনি সংসদে যান, জানি না কোনো ব্যক্তিগত কাজে, তিনি দেশের সংবিধান বুঝতে বোধহয় যান না। যদি যেতেন তাহলে এই কথা বলতে পারতেন না। উনি সংবিধান বিরোধী নিজে কথাবার্তা বলছেন, এবং এই ধরনের কথাবার্তা বললে তার কি শাস্তি হতে পারে সেটাও হয়তো তিনি জানেন না। এবং সেই কারণেই বোধহয় তিনি বলেছিলেন, বা তার দল বলে, আদালত তুলে দাও, বিচারপতিদের নামে খারাপ কথা বলেন, সম্মানীয় হাইকোর্টের আদালত স্তব্ধ করে দেওয়ার কথা বলেন, বিচারপতিদের পরিবারকে বিভিন্ন জটিলতায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কপাল লক্ষ্য করে গুলি করবার কথা বলেন, কিংবা বিচারপতিদের নামে পোস্টার মারেন। আমার মনে হয় বেআইন যাদের লাইন, তারা আইন সম্পর্কে কম জানেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, বয়স যথেষ্ট আপনার হয়েছে, আপনার দুটি সন্তান, আপনার থেকে তারা কি শিখছে অন্তত এইটুকু ভেবে কুণাল ঘোষের মতো এই সমস্ত কথা বলে পরিবেশ দূষণ নাই বা করলেন আর পশ্চিমবঙ্গে।